নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার অ্যাডিনিয়ামেরই একটা বাসন্তী কালারের অ্যাডিনিয়ামের ভিডিও। দেখুন কত ফুল হয়েছে। আমার ভিডিওতে তো আপনারা দেখতেই পাবেন। আমি এর আগেও অনেক অ্যাডিনিয়ামের ভিডিও দিয়েছি এবং পরিচর্যাও বলেছি, তাও আজকেও বলছি আবার। আগে ফুল দেখুন, এইটুকু একটা ছোট্ট গাছে মাত্র দুটো ডাল, এই একটা, দুটো, আর এই যে একটা, তিনটে। এই যে কুড়ি দেখুন, তারও কুড়ি ভরা, সব ডালেই কুড়ি ভরা। আমি যখন গাছ রিপোর্ট করেছিলাম, মাটি, বালি, ভার্মি আর পুরনো বাড়ির চুন সুরকি, দেখতেই পাচ্ছেন এই গোড়াতে রয়েছে চুন সুরকি, পুরনো বাড়ি ভাঙা চুন সুরকি। এই গুঁড়োগুলো আপনারা যদি পুরনো বাড়ি চুন সুরকি না পান, সিন্ডার দিতে পারেন, বা বালির ভেতরে যে ছোট 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 পাথর থাকে চালা বালির, সেটাও আপনারা দিতে পারেন। আমি সব চারটে জিনিসটাকেই আমি 25 ভাগ 25 ভাগ 25 ভাগ 25 ভাগ করে 4 ভাগে ভাগ করে দিয়েছি, সমান সমান ভাগে। এই দিয়ে আমি প্রতিস্থাপন করেছিলাম। আর মাসে খাবার বলতে মিক্সড খাবার আমি 1 মুঠ করে দিই। মিক্সড খাবার আমার চ্যানেলে ভিডিও পাবেন আপনারা, সেখানে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, ভার্মি, ব্লাড মিল দিলে ব্লাড মিল, লেদার মিল দিলে লেদার মিল, যেটা আপনারা দেবেন। সাথে ওই জুয়েল লুট আর বায়োপটাশ। আমার অনেক সময় বায়োপটাশ থাকে না, আমি বায়ো এনজাইম লিকুইডটাও আমি দিই খাবারের সাথে মিশিয়ে। আর শীতকালে সর্ষে খোল, বাদাম খোল জল দিই। এইভাবে আমি গাছ করি। আজকে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, নিচ থেকে ছোট ছোট চারা ডাল বেরিয়েছে। এই ডালগুলো আমি এখন ছেটে দেব, কারণ এইগুলো হচ্ছে আমাদের এলা গাছ। এলা গাছ বলতে আমাদের যে 5 পাপড়ি যে দেশি গাছ হয় সেইটা, কারণ এইটা হচ্ছে গ্রাফটিং পার্ট। দেখেই বুঝতে পারছেন, এই যে এটা হচ্ছে গ্রাফটিং পার্ট। এই যে জোড়াটা, এই জোড়াটা হচ্ছে গ্রাফটিং পার্ট। এই গ্রাফটিং পার্টের নিচে থেকে যে কোনো গাছে, গ্রাফটিং পার্টের নিচে থেকে যদি চারা বেরোয়, সেটা আমাদের ভেঙে দিতে হবে, কারণ সেটা হচ্ছে যেটা আমাদের মাদার গাছ মানে এলা গাছ করেছিল, সেই এলা গাছ। আর ভাঙবো কীভাবে? একেবারে পুরো মানে ভেঙে করে দেব, যাতে আর না বেরোয়। শুধু আঙুলের মাথা দিয়ে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই গোড়া দিয়ে আর না বেরোয়। আমার চারিদিক দিয়েই হয়েছিল, আমি ভেঙে দিলাম। কারণ এইগুলো হচ্ছে এলা গাছ। এই যদি গাছ বড় হয়, এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই এলা গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, হয়ে ওই 5 পাপড়ির ফুল দাঁড়িয়ে যাবে। কিন্তু সেটা রাখলে আমাদের এই গাছটার মানে মেন গাছটার ক্ষতি হয়ে যাবে। যে কোনো এলা গাছের গোড়ায় যদি মানে যে কোনো গাছে গ্রাফটিং থাকলে, তার গোড়া দিয়ে যদি গাছ বেরো, সে জবা হোক বা ফলের গাছেরই হোক বা যে কোনো ফুলের গাছে গ্রাফটিং গাছ হলে, তার নিচের যে গাছগুলো বেরোবে গ্রাফটিংয়ের নিচের পার্টে, গোলাপ গাছের গ্রাফটিংয়ের নিচের পার্টের যে গাছগুলো বেরোবে, সেগুলো আমাদের ভেঙে দিতে হবে। কারণ সেগুলো হচ্ছে মানে আমাদের দেশি গাছ। সেই দেশি গাছটা যদি বেড়ে যায়, আর ওটা খুব তাড়াতাড়িও বেড়ে যাবে, তখন এই গাছটার ক্ষতি হবে। ওটা বেড়ে গেলে, ওটা তো দেশি গাছ, তখন এই গাছটার ক্ষতি হবে। এই গাছে ফুল ফল হবে না, এই ফুল দাঁড়াবে না। সবসময় আমাদের মাথায় রাখতে হবে, গ্রাফটিং পার্টের নিচের গাছ বেরোলেই সেটা ভেঙে দিতে হবে। আপনারা সবাই এইভাবেই গাছ করুন। আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।